বাংলাদেশে ইদানিং লন্ডন থেকে ওহী আসছে এবং ওহীর ভিত্তিতে নানান অঘটন ঘটছে, নজিরবিহীন ঘটনা ঘটছে। মানে কেমন যেন সবকিছু ধরা পড়ে যাচ্ছে, সুন্দরভাবে আবার এগুলো করতে পারছে না। ওই কোন জায়গা থেকে আসছে এগুলো মানুষ বুঝছে। এটার উদ্দেশ্য কি? সেনাবাহিনীর নড়েচড়ে বসেছে। আমি মনে করি বাংলাদেশে একটা অঘটনের সময় হয়েছে এবং যে কোনো সময় দেশে কোনো অঘটন ঘটতে পারে, হতে পারে সেটা 111 বা অন্য কিছু। দর্শক, এই সরকার আসলে কারা চালাচ্ছে, কিভাবে চলছে, এটা সুস্পষ্ট ভাবে কেউ বলতে পারবে না। এই সরকারের কিছু কিছু উপদেষ্টা রাইট, কিছু কিছু উপদেষ্টা বিএনপি, কিছু কিছু উপদেষ্টা ধোঁয়াশা। বিশ্ববিদ্যালয়গুলো দু একজন নিরপেক্ষ ভিসি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অন্য সব জায়গায় বিএনপি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বা যে লিগ্যাল বডিগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারছে না। তাদের সিদ্ধান্ত আসে লন্ডন থেকে। নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেন, সেটাও আসে লন্ডন থেকে। মানে সবকিছুই লন্ডন থেকে। আবার লন্ডনের সাথে সেনাবাহিনী আবার সরাসরি কথা বলতে রাজি না, কারণ সেই লন্ডনের যে ওহিদাতা তিনি আবার তার রাগ ক্ষোভ 2007 সালে ঘটনা থেকে যে সেনাবাহিনীর সাথে কখনো তিনি কথা বলবেন না, তিনি ঘৃণা করেন। আবার বিএনপির একাংশ ওয়াকারুজ্জামানকে আব্বা বলে ডেকেছে, এমনকি ব্যাংক উদ্ধার করতেও সেনাবাহিনীর কাছে গেছে বা ব্যাংক ঠিক রাখতে, যেমন মির্জা আব্বাসের ব্যাংক। এখানে ঝামেলা হতে পারে যদি প্রশাসক বসিয়ে দেয় ইনকিলাব ইস্যুতে বা কোনো একটা ঘটনায়, তাহলে তো সমস্যা না। এই জন্য ওয়াকারের কাছে মির্জা আব্বাস গেছে লোবিং করতে, আব্বা ডাকতে গেছে। তো দর্শক, এরকম নানান জায়গায় নানান ঘটনা ঘটছে যেগুলো আসলে কিভাবে কি এটা স্পষ্ট না। এই সরকার কে চালাচ্ছে, কারা চালাচ্ছে? যেমন চরমনে পীর সাহেব একটা কথা বলেছেন, এই সরকারের উপর অচেনা জিন ভর করেছে। এর মানে জিন সরকার চালাচ্ছে, স্বাভাবিক মনে হচ্ছে না। তো এরকম কিছু জিন ঘটিত বা জিন ভূত টাইপের ঘটনা ঘটছে। তো এই ঘটনাগুলোই বাংলাদেশে সামনে অঘটনের আলামত বহন করে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের প্রার্থী বা নানান স্টেক হোল্ডার্স কারোর সাথে আলাপ আলোচনা না করে হঠাৎ বলল যে ভোট কেন্দ্র থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, যেটা নজিরবিহীন। যে বিশ্ববিদ্যালয়ে এই অর্থে তেমন কোনো ঝামেলা নাই, সব ঠিক আছে, কোনো মারামারি নেই। হ্যাঁ, অনেক ছাত্র সংগঠন ট্যাগ দিচ্ছে বা ঝামেলা আছে, ঠিক আছে, কিন্তু ওইভাবে তো আর ঝামেলা নাই যেটা মারাত্মক, যে মারামারি, কাটাবাড়ি, রক্তারক্তি, ব্যালট বক্স চুরি করে না, এরকম কিছু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে পিসফুল কোএক্সিস্টেন্স বর্তমানে আছে, শুধু পরাজিত শক্তিবাদ। শিবিরকে অনেকে গালাগালি করে, কিন্তু একসাথে বসতে হয়, একসাথে খেতে হয়। শিবিরকে দেখলে কোলাকুলি করতে, এরকম দৃশ্য আপনি কবে দেখেছেন? চিন্তা করতে পেরেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ছিল না, সেই পাকিস্তান পিরিয়ডে ছিল না, 71 থেকে 77 পর্যন্ত ছিল না, 77-এর পরও কখনো ছিল না, এখন আছে। তো এই জায়গায় হঠাৎ করে বলল যে সেনা মোতায়েন হবে, ভোট কেন্দ্র থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। আবার সেনাবাহিনী জানালো যে না, এরকম করে সিস্টেম নাই, সেনা মোতায়েন এটা কিভাবে করবেন, এটা সম্ভব না। তাহলে কি দাঁড়ালো? সেনা মোতায়েনের কথা কিসের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলল? আবার সেনাবাহিনীর সাথে আলাপ না করে কিভাবে বা বলল? এগুলো কি? এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে লন্ডন থেকে ওহী। লন্ডন বলেছে যে সেনাবাহিনী মোতায়েন বা যে কোনো একটা ঝামেলা, যেমন সেনাবাহিনীর সাবঅর্ডিনেশন, এটা সারা পৃথিবী মানলেও ঢাকা বিশ্ববিদ্যালয় মানবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কোনো কাজ বা কোনো থাকতে এটা রাজি হবে না। এটা ঐতিহাসিকভাবে ঝামেলা আছে। সে পাকিস্তান আমলেও সেনাবাহিনীর সাথে ঝামেলা হতো, সে 111-এর সময় আপনার দেখেছেন। অতএব 111-এর আগ মুহূর্তেও আপনারা দেখেছেন।
সেনাবাহিনীকে ওয়েলকাম করা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একদম যায় না। তাহলে সেনা মোতায়েনের কথা এটা বিএনপিপন্থী শিক্ষকরা বলেছে এবং এর মধ্য দিয়ে একটা ঝামেলার বা ইস্যু তৈরি করে নির্বাচন বানচালের আহ একটা ইস্যু রেখে দিল যে এটাকে কেন্দ্র করে ঝামেলা টামেলা হয় কিনা। আবার সেনাবাহিনী আগে ভাগে বলে দিল যে না 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 এটা সম্ভব নয়। তাহলে কি দাঁড়ালো? এটা একটা জটিল রসায়ন চলছে এখানে। এগুলোই হচ্ছে 111 ঘটার আলামত। দেখেন বিএনপির একটা অংশ সেনাবাহিনীকে আব্বা মানে, আবার তারেক রহমান কথা বলতে রাজি না, সমন্বয়ের অভাব, ওয়াকার আসলে কোন পক্ষে এটাও অস্পষ্ট। কিছু কিছু বিষয়ে ভারত, বিএনপি, ওয়াকার এক পক্ষে, এমনকি ইউনূস সরকার এখন ওই জায়গায় নিজেদেরকে সাবমিট করেছে, সাবমিসিভ হয়েছে। কিন্তু তারপরও একদম বিএনপির সাথে কোঅপারেট করে বিএনপিকে ক্ষমতা এনে দিবে এটা সেনা বা অথবা বিএনপির লন্ডনের ওহির ভিত্তিতে সেনাবাহিনী সবকিছু করবে, দ্যাট ইজ ভেরি টাফ। তো এরকম কনফ্রন্টেশন যখন হয়, একতলাপ যখন হয়, বিদেশি খেলোয়াড়রাও এখানে সক্রিয় হওয়ার সুযোগ পায় এবং ওই পরিস্থিতিতে 111 ঘটে। দেশ সেদিকেই যাচ্ছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি জানিয়েছেন প্রয়োজনে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সহায়তা নেওয়া হবে, তবে বর্তমান পরিস্থিতি শঙ্কার কোনো কারণ নেই। তারপরে কেন বলেছিলেন? কার কাছ থেকে ওহি নিয়ে বলেছিলেন আপনি? ওটা তারেক রহমান বলে দিয়েছিল, এই কারণে বলেছিল। নইলে এই কথা বলার আর তারেক রহমান কেন বলেছিল? ওই যে একটা ঝামেলা বা যাতে নির্বাচন বানচাল করার একটা মেকানিজম থাকে। কিন্তু ওই যে বললাম সেনাবাহিনী আবার পুরোপুরি লন্ডনের ওহিতে চলে না, ওই জায়গাটা আবার একটু এখতেলাফও আছে। বিএনপির একাংশ যদিও যাক, যতই যাক, কিন্তু লন্ডন থেকে ওহি বা সরাসরি যোগাযোগ না হলে আবার এগুলো সমাধান হয় না, এরকম অনেক জটিলতা আছে। অধ্যাপক জসিম বলেন, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক এলাকা ও একাডেমিক এরিয়ার বাইরে ভোট কেন্দ্র নেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীরা নিরাপত্তা প্রশ্নে আমাদের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। তাই আমরা আশ্বস্ত করেছি যদি নিরাপত্তাজনিত কোনো সংকট তৈরি হয় সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে। আমাদের পরিকল্পিত 3 স্তরের নিরাপত্তা বলয়ের সর্বোচ্চ স্তর হবে সেনাবাহিনী। দেখেন এই জায়গায়ও কথা স্পষ্ট যে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে জাস্ট এই মাত্র 39,000 বাংলাদেশের সবচেয়ে ভদ্র বা মেধাবী শিক্ষার্থীদের ভোটিং এও। তাহলে জাতীয় নির্বাচনে কি এই পুলিশ পারবে? এই ভদ্র শিক্ষার্থীদের পুলিশ কন্ট্রোল করতে পারবে না, তাহলে জাতীয় নির্বাচন কিভাবে করবে? এটা দ্বারা কি বোঝায়? এই যে ছাত্র সংসদ নির্বাচন গুলোতে সেনাবাহিনীকে আপনি ডেকে আনতে চাইলে বা কোনোভাবে মোতায়েন করতে চাইলে এর অর্থ দ্বারা এইটাই যে আসলে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই। তাহলে কি 111 মানে সেনা নিয়ন্ত্রিত সরকার লাগবে, তারপরে সবাইকে পিছিয়ে ডান্ডা মেরে সব সোজা করবে, তারপরে আমরা নির্বাচন নিয়ে ভাববো। পরিস্থিতি তো এদিকেই যাচ্ছে। আপনি ছোট্ট একটা বিশ্ববিদ্যালয় এবং তারা সবাই মেচিউর এবং অনেকেই ভোট দিতেই আসবে না। কত পার্সেন্ট? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 39,000 ভোটারের মধ্যে 20,000 22,000 আসুক ভোট দিতে, তার বেশি আসবে না, আমরা জানি। 20-22,000 স্টুডেন্ট ভোট দিতে আসবে, পুরো